এটা কেমনে ডাল হয় ভাই? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই। আপনি তিনটা কারণ বলেন আপনাকে কেন রাখা দরকার এখানে। 15 দিনের মধ্যে তোমাদের চলে যেতে হবে, কোনো নো এক্সকিউজ, কোনো কথা শোনা হবে না। এবং 42 বছর ধরে থাকার খেসারত তোমাদের দিতে হবে। তোমরা ভাড়া পর্যন্ত দাও না মিয়া, ফাইজলামি করো। তোমার কিন্তু বেচা কিনাই নাই, তুমি ভাড়া দিবে কেমনে? স্টুডেন্ট না আসলে তোমার বিক্রি হয় কিভাবে? তুমি খালি এখানে যতগুলো আইটেম লিখে রাখছো এগুলো তোমার নাই। যে ভুলা খিচুড়ি 3 বার লিখছে, দেখো তুমি ভুলা খিচুড়ি 3 বার লিখছে, এটা তো একবার লিখে কথা। তুমি ভুলা 3 বার লিখছো কি জন্য? এটা মানে এটা ঠিক আছে, এটা বড় করে আর কি। এখানে 3-4টা আইটেম কিছুই নেই। বড় করতেছে আর কি। আর আপনার যে অপরিষ্কার অপরিচ্ছন্ন ওটা ঠিক আছে, ওটা তো ঠিক না হয়। আমরা তো দুদিন পর আসবো। আলু ভাজিতে আলোচনা আপনি না ওই স্টেপ নিয়ে আসেন, আর ওরা হলে ভালো টান চলছে, সব ওর বলতে দিলে নিয়ে আসেন। আপনি আলুর এই অবস্থা কেন? আপনি আলুর এই অবস্থা কেন? এই যে দেখো, এটা কেমনে ডাল হয় ভাই? এটা ডাল হয় কেমনে? আচ্ছা তোমার আলুর এই অবস্থা কেন? ভাই দাঁড়ান না, এই দেখেন আলুগুলো দেখেন না। শোনো আলুর অবস্থা দেখ, ওটা নিয়ে আসো, আলুটা নিয়ে আসতে বলো কর্মচারীকে বলো। শোনো ভাই, শোনো তুমি অনেক কথা বলতেছো। এই যে ডালের মধ্যে কোনো ডালই নাই। এই যে ডাল যা আছে এগুলো তো মিশে নাই, এগুলো তো বালের পানির মতো ভাই। এটা কি? এটা কোনো ডাল হইলো? এটা মানুষ খাবে কেমনে? এগুলো আপনারা তোমার যে এতবার বলা হয়েছে, তোমাদের তো কোনো কাজ হয় না। এখন যারা নিজ থেকে ডালগুলো ইউজ করে আমি দুটো কি তুমি খালি মানুষের দোষ দাও। তুমি তো এই যে ডালটা যে ঘুটে নাই ভালো করে, এটা যে রান্না হয় নাই, এটা দিয়ে তুমি কি বলতে চাও বলো? এরপর পানি স্পষ্ট দেখা যাচ্ছে রে ভাই। এটা মনে হচ্ছে পানির সাথে কিছু হচ্ছে, যে হলুদ মরিচ মিক্স করছে এগুলো। এ ভাই দেখেন তো এখানে সুলছে কিনা আলু শুনছে আলু তো ছিলাই নাই। আপনি মেশ ভাই আপনি অন্য স্বীকার করেন, অন্য হইতেছে, কিন্তু এক্সকিউজ দিবেন না ভাই, প্লিজ আল্লাহর রাস্তায় এক্সকিউজ দিবেন না। না ভাই শুনেন, আপনার চেহারা দেখে আমাদের কোনো মার্সি আসবে না। কারণ আপনারা 42 বছর ধরে এই ক্যাফেটেরিয়া চালানোর পরে ন্যূনতম নট আ সিঙ্গেল চেঞ্জ আমরা দেখি নাই। তাহলে আপনাকে কেন রাখবো? আপনি 3টা কারণ বলেন কেন আপনার ক্যাফেটেরিয়া এবং আপনার মালিককে আমরা রাখবো। 3টা কারণ বলেন। আপনি একটু শিক্ষিত মানুষ, আপনি 3টা কারণ বলেন। আলটিমেটামের কথা বলি নাই, আপনি 3টা কারণ বলেন আপনাকে কেন রাখা দরকার এখানে, আপনার কেন প্রয়োজন বলেন। আপনি 3টা কারণ বলেন। আচ্ছা আমি বলি আপনাকে, এই ক্যাফেটেরিয়ায় কেউ কি এখন ফাও খায়? টাকা কম দেয়? তাহলে আর কি? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই। এলে কি কোন ধরনের আচরণ ভাই? একজন কর্মচারী নট আ সিঙ্গেল, আমরা গিয়ে দেখেছি আপনার মাথায় কোনো ক্যাপ নাই, এবং কর্মচারীরা সরাসরি বলছে ভাই আমাদেরকে তো ক্যাপ কিনেই দেয় নাই, আমরা ক্যাপ পরবো কিভাবে? আপনাদের বলা হয় না ক্যাপের কথা? শুনো, এরপরে রান্নাঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সিগারেটের ওই ফিল্টারের যে অংশটা ওটা পরে আছে। এবং আরো দেখেছি কয়েকজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার টাকার কি দরকার? আপনি কিসের ম্যানেজারি করেন? আপনি ম্যানেজারিয়াল নিয়ম জানেন কোনো? তাহলে ফাইজলামি করে দরকার নাই। আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন 15 দিনের মধ্যে আপনারা শিক্ষার্থীর জন্য কি করতে পারবেন। এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে সূর্য হোসেন হলের ক্যাফেটেরিয়া ভালো হয়েছে। 15 দিনের মধ্যে যদি না হয় তাহলে 15 দিন পরে আপনারা চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত থাকুন। এর বাইরে কোনো কথা হবে না, এটাই শেষ।